ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমি আত্মা, আত্মিক ভাব তথা শুভ ভাবনা সম্পন্ন হয়ে বাবার মধুর স্মরণে স্থির করলাম। আমার সংকল্প, বাক্য আর কর্ম শুদ্ধ। আমার স্বরূপ শ্রেষ্ঠ আর সমর্থ, প্রাপ্তি সম্পন্ন। আমাদের নিজেদের সংকল্প, বাক্য তথা কর্ম দ্বারাই আমাদের সংস্কার তৈরি হয়, আর আমাদের সংস্কারের মাধ্যমে সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। এবার বাবা আমাদের মনুষ্য থেকে দেবতায় পরিণত করছেন। আমাদের শ্রেষ্ঠ সংস্কারের দ্বারা দৈবী সংস্কৃতির ঝলক, দিব্য দৃশ্য সকলকে সাক্ষাৎকার করাতে হবে। স্বয়ং ঈশ্বর আমাদের দিব্য জ্ঞান, গুণ আর শক্তির দ্বারা শৃঙ্গার করছেন। বারবার বাবা সময়ের জ্ঞান দিয়ে চলেছেন। বাবা বারবার বাচ্চাদের বলছেন যে বাচ্চা তাড়াতাড়ি তৈরি হও, সময়ের আহ্বানকে শোনো। এই হাহাকারের পরেই জয় জয়কার তোমাদের জয় জয়কার হতে চলেছে। এই বিশ্ব ড্রামায় আমাদের বাবা সর্বোত্তম পাঠ প্রদান করেছেন। আমরা পদ্মা গুণা ভাগ্যশালী আত্মা। শিব বাবা আমাদের বিশেষতার উপর পূর্ণ বিশ্বাস রাখেন, কিন্তু মাঝে মাঝে আমরা নিজেরাই বাবার বলা সত্য জ্ঞান, বাবার জানানো নিজেদের বিশেষতার প্রতি আমরা সন্দিহান হয়ে যাই। কিন্তু স্বয়ং ঈশ্বর শিব পিতা আমাদের সাথ দিচ্ছেন। আমরা যখনই কোনো জায়গায় দুর্বল হয়ে দাঁড়িয়ে পড়ি, শিব বাবা আমাদের নিজের পরম শক্তির দ্বারা ভরপুর করে দেন, আর আবারও আমাদের দাঁড় করিয়ে দেন। বাবা বলেন, মিষ্টি হারানিধি বাচ্চারা,
তোমাদের নিজেদের প্রতিটি শ্বাস, সংকল্প তথা সময়কে সফল করে সফলতার স্বরূপ হয়ে যাও। এভাবে বাবা একটার পর একটা জ্ঞান বিন্দু শুনিয়ে আমাদের তৈরি করছেন। সময় আমাদের বাচ্চাদের আহ্বান জানাচ্ছে। এখন সময় এই কল্প শেষ হওয়ার পথে। এখনো নিজ পুরুষার্থ সম্পন্ন করতে না পারলে কখনোই আর করা সম্ভব হবে না। এদের জন্ম জন্মান্তরের বাজি। তাই আমি আত্মা বাবার মধুর স্মরণে স্থির হয়ে বাবার শক্তিকে নিজের মধ্যে সমাহিত করে চলছি। আমার এমন অনুভব হচ্ছে যেন বাবা আকাশবাণী করছেন যে, হে সন্তান, হে বাচ্চারা, সময়ের আহ্বানকে শোনো। হাহাকারের পরেই জয় জয়কার। এক তেজময় প্রকাশ মহাজ্যোতি রূপে বাবা, বাপ দাদা আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। আমি অনুভব করছি সেই মহাজ্যোতি শিব বাবার থেকে অনন্ত শক্তির কিরণ অবিরাম আমার দিকে ধাবিত হচ্ছে। আর আমি আত্মা বাবার থেকে নির্গত হওয়া এই পবিত্র কিরণগুলোকে নিজের মধ্যে নিরন্তর সমাহিত করে চলছি। এই শক্তিতে আমি যত ভরপুর হয়ে চলছি, আমি নিজেকে শক্তিশালী এবং ডাবল লাইট, হালকা, বেফিক্রা অনুভব করছি। আমি শিব বাবার লাইট আর মাইট প্রাপ্ত করে ডাবল লাইট, মাইট স্বরূপ হয়ে গেছে। বাবা আমাকে এক বিচিত্র দৃশ্য প্রত্যক্ষ করাচ্ছেন। আমি এক মুহূর্তের জন্য মনকে শিহরিত করে তোলা দুনিয়ার বিনাশের এই বিনাশকারী দৃশ্যকে দেখতে পাচ্ছি। আবার পর মুহূর্তেই বাবা আমাকে ভবিষ্যতের সুখময় জীবনের ঝলক প্রত্যক্ষ করালেন।
বাবার এই সংকেত আমি বুঝতে পেরেছি। বাবা এরম দৃশ্য দেখিয়ে আমাকে দিব্য দৃষ্টি দিয়ে বিনাশের সাক্ষাৎকার করিয়ে সময়ের সমীপতার ইশারা দিচ্ছে। সঙ্গম যুগের এক এক সেকেন্ড আমার কাছে মূল্যবান। এক মুহূর্ত যদি ব্যর্থ যায়, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই এখন আমাকে সঙ্গম যুগের অমূল্য মুহূর্তগুলোকে সফল করে তোলার তীব্র পুরুষার্থ করতে হবে। নিজের অমূল্য সময়, সংকল্প, বাক্য আর কর্মের মহত্বকে নিরন্তর স্মরণে রেখে নিজের সর্বস্ব এখন সেবাতে সফল করে বাবার থেকে সম্পূর্ণ বর্ষা অধিকার নিতে হবে। সময়ের এই আহ্বানকে শুনে নিজের প্রতিটি নিঃশ্বাসে আমি আমার প্রিয় বাবার স্মরণকে সমাহিত করছি। বাবার দেওয়া জ্ঞান রত্ন আর এই জ্ঞান রত্নের দ্বারা সর্ব আত্মাদের কল্যাণ করার সাথে সাথে স্বপুরুষার্থকেও তীব্র করে স্বপরিবর্তনের দ্বারা আমি বিশ্ব পরিবর্তনের এই মহান কার্যে বাবার হর পল মদদগার হয়ে, বাবার সাথে কম্বাইন্ড হয়ে পূজারি থেকে পূজ্য হয়ে যাব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।